সুনীল গঙ্গোপাধ্যায় লেখা যদি নির্বাসন দাও। এটা আইএসসিতে রয়েছে। আজকে বিষয় একটু আলোচনা করি। এই রচনাটার বিষয়বস্তু, তার আদি মধ্য অন্ত যদি আমরা লক্ষ্য করি, সেটা কিন্তু মোটেই আকস্মিক নয়। রচয়িতার সৃষ্টি করেছেন, মোটেই এলোমেলোভাবে সেটি আরম্ভ হয়নি, নিয়ম মেনে ধীরে ধীরে সম্পূর্ণ রূপ লাভ করেছে। এই যদি নির্বাসন দাও কবিতাটিতে যদি তাকে নির্বাসন দেওয়া হয়, তাহলে তিনি ঠোঁটে আংটি স্পর্শ করে বিষপান করে মারা যাবেন। বিষণ্ণ আলোর এই বাংলাদেশ, নদীতে মেঘ ঝুঁকে পড়েছে। এটি কবির ৩.৫ হাত জায়গা, ধান খেতে জমাট বাঁধা রক্ত। কিন্তু একদিন এইখানে ঝরেছিল মানুষের ঘাম। স্নানের আগে অনেকে নদীকে প্রণাম করে নদীর বুকে লুঠেরা ফেরারিরা ঘুরে বেড়ায়। বৃষ্টি ভেজা একটি সুন্দর ভোর, বাজারে ক্রূরতা, গ্রামে রণহিংসা, বুলেট ও বিস্ফোরণের লড়াই চলে। রাত্রির শিশিরে তবু ঘাস ফুল কাঁপে। সেখানেও ৩.৫ হাত জায়গা ও বিষপানের কথা চলে আসে। কুয়াশার মধ্যে এক শিশু ভোরের স্কুলে যায়, নিথর দিঘির পাড়ে সাদা বক বসে আছে। কবি কিন্তু এগুলি ভোলেননি, তার রাগ স্মৃতির ওপর। তাই তিনি বলেছেন, আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক। কবি বিকেলবেলা শিমুলের তুলে উঠতে দেখেছেন, মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতন বালিকার হাসি দেখেছেন, খেজুর রসের ঘ্রাণ নিয়েছেন, দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর শুনেছেন। বিষণ্ণ আলোর বাংলাদেশে তিনি ৩.৫ হাত জায়গার কথা বলেছেন। আমরা এই কবিতার মধ্যে দিয়ে কবির যে ভাবনাটা লক্ষ্য করলাম, সেটাকে যদি আরেকটু আমি তোমাদের সামনে তুলে ধরি, শুরু থেকেই বলছি, নির্বাসন দিলে ঠোঁটে আংটি স্পর্শ করে বিষপান করে মারা যাবে। বিষণ্ণ আলোর বাংলাদেশ, নদীতে মেঘ ঝুঁকে পড়েছে। এটি কবির ৩.৫ হাত জায়গা, ধান খেতে জমাট বাঁধা রক্ত। কিন্তু এখানে একদিন মানুষের ঘাম ঝরেছিল। স্নানের আগে নদীকে অনেকেই প্রণাম করে। নদীর বুকে লুঠেরা ঘুরে বেড়ায়। বৃষ্টি ভেজা একটা সুন্দর ভোর, বাজারে ক্রূরতা, গ্রামে রণহিংসা, বুলেট বিস্ফোরণের লড়াই চলে। রাত্রির শিশিরে তবুও ঘাস ফুল কাঁপে। সেখানেও ৩.৫ হাত জায়গা আর বিষপানের কথা। কুয়াশার মধ্যে এক শিশু ভোরের স্কুলে যায়, দিঘির পাড়ে সাদা বক বসে আছে। কবি এগুলো ভোলেননি। তিনি মন্থর বিকেলে শিমুলের তুলে উঠতে দেখেছেন, প্রচণ্ড পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতন বালিকার মিষ্টি হাসি লক্ষ্য করেছেন। তিনি খেজুর রসের ঘ্রাণও নিয়েছেন, দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর শুনেছেন। বিষণ্ণ আলোর বাংলাদেশে তিনি তার ৩.৫ হাত জায়গার কথাও বলেছেন। এই কবির এই কবিতাটি আশা করা যায় তোমরা ভালোভাবে অনুশীলন করেছো। আর একটু লিখে লিখে অনুশীলন করলে তো ভালোই হবে। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।